বিসমিল্লাহির রহমানির রহিম। সফর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সফর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত পরিচালক জনাব মাহবুবুর রহমান ইতিমধ্যে বেশ কয়েকবার হাজি ভাই বোনদের বিশেষভাবে গাইড করে তাদের হজ পালনে সহযোগিতা করেছেন। এই ডকুমেন্টেশনে 2025 সালের হাজি ভাই বোনদের হজ পালনের এমনই একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হল। বাংলাদেশে অবস্থানকালে হাজিদের হজ ট্রেনিং করানো হচ্ছে। হজ যাত্রার পূর্বে বাংলাদেশে অবস্থানকালে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে হাজিদের বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। ঢাকা আশকোনা হজ ক্যাম্পে সফর ট্যুরস কর্তৃক হাজিদের সহযোগিতা। হাজিগণ একত্রিত হয়ে এয়ারপোর্টের সকল ধারাবাহিক কার্যক্রম সম্পন্ন করছেন। ঢাকা এয়ারপোর্ট মসজিদে বসে ইহরামের নিয়ত করা থেকে শুরু করে সফরের সকল জরুরি বিষয়গুলো হাজি ভাইবোনদের অবহিত করা হচ্ছে। অতঃপর জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ। জেদ্দা এয়ারপোর্ট হতে বাসে চড়ে হাজিগণ তাওরাত আল হুদা হোটেলে পৌঁছান। পূর্ব পরিকল্পিত সিট প্ল্যান অনুসারে হাজিগণ চলে যাচ্ছেন নিজ নিজ রুমে। সৌদি আরবে অবস্থানকালে হাজি ভাইবোনদের যোগাযোগের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রথম ওমরা, সেই সাথে শৃঙ্খলাবদ্ধ তাওয়াফ। হজের কার্যক্রমে প্রথমে ওমরা করার জন্য প্রস্তুতি ও যাত্রা শুরু করেন হাজিগণ। সকলে হাঁটছেন কাবার দিকে শৃঙ্খলাবদ্ধ হয়ে। উচ্চারিত হচ্ছে লাব্বাইক ধ্বনি। সাদা ধবধবে ইহরামে হাজিগণ এগিয়ে যাচ্ছেন বহু প্রতীক্ষিত কাবার দিকে। কাবার বিভিন্ন স্থানের সাথে পরিচয় পর্ব। গাইডদের তত্ত্বাবধানে হাজি ভাইবোনদের সরেজমিনে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে কাবা শরীফের অবস্থান, মাকামে ইব্রাহিম, জমজমের উৎস ইত্যাদি। সেই সাথে কাবার নিকটস্থ 10টি গুরুত্বপূর্ণ স্থান, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, জাবালে আবু কোবাইস যেখান থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল ইত্যাদি স্থান পরিদর্শন করছেন হাজিগণ। আর সবকিছু বিশদভাবে বোঝাতে সাথে আছেন সৌদিতে পিএইচডি অধ্যয়নরত জনাব নুরি আলম। প্রতিদিন সকালবেলা বাদ ফজরে হোটেলের নিচতলা সালাতুন স্পেসে চলছিল হাজি ভাইবোনদের আল কোরআনের ক্লাস। এই ক্লাসগুলোতে হাজিগণ জানতে পারেন কি নির্দেশনা ছিল আগের দিনের তেলাওয়াতকৃত আয়াতে কারিমে, ছিল প্রয়োজনীয় সকল মাসাইল সম্পর্কিত প্রশ্নের উত্তর ও পরবর্তী সারাদিনের কার্যক্রমের সওয়াল জবাব। আরাফাতের ময়দানে হাজিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে জোহর এবং আসরের নামাজ পড়ে নেন 2 আকামাতে। তারপর চলতে থাকে তথ্যবহুল আলোচনা, খুতবা ও তার তর্জমা। এরপর আরাফাতের ময়দানে চলতে থাকে হাজি ভাইবোনদের নিজ নিজ মাগফিরাতের দোয়া। মিনার তাঁবুতে সম্মানিত হাজিগণের 3 দিনের অবস্থান। এরপর হাজিরা মিনা থেকে যাচ্ছেন জামারাতে পাথর নিক্ষেপের জন্য। যাচ্ছেন কাবায় তাওয়াফ সাই করার জন্য। সবগুলো যাত্রাই চলছে সফর ট্যুরসের গাইডের তত্ত্বাবধানে। হাজি ভাইবোনদের অন্যতম একটা আকর্ষণ ছিল মনোরম ট্যুরিস্ট বাসে চড়ে বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহের পরিদর্শন। এক্ষেত্রে দেখার সুযোগ মেলে জাবালে রহমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে উম্মতের জন্য যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। জাবালে হেরা প্রথম ওহী নাজিলের স্থান। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। জাবালে শাওয়াল, হিজরতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আত্মগোপন করেছিলেন। তায়েফে গমন,
মক্কা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত স্মৃতিগাথা তায়েফ। এখানে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের স্থান ইবনে আব্বাস মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তায়েফবাসীর অত্যাচারের স্থান। সকাল ও দুপুর সময়টিতে এগুলো দেখার পর সবুজ ঘাসের উপর পার্কের মাঝে বসে আকর্ষণীয় খানাপিনায় অংশগ্রহণ করছেন সম্মানিত হাজিগণ। সম্মানিত হাজিদের হজকে আরও আকর্ষণীয় করার জন্য তাদের ঐতিহাসিক লোহিত সাগরের তীর পরিদর্শন করানো হচ্ছে। মদিনার উহুদ পাহাড় মদিনার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উহুদের প্রান্তর অন্যতম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আমির হামজা সহ ৭০ জন প্রিয় সাহাবী শায়িত রয়েছেন। সবগুলো ঐতিহাসিক স্থানের সাথে রয়েছে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা। এরপর হাজিগণ বহু প্রতীক্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে ট্যুরিস্ট বাসে করে আরামদায়ক জার্নি করছে। এক্ষেত্রে হোটেলে উঠেই পূর্ব পরিকল্পিত সিট প্ল্যান অনুসারে হাজিগণ চলে যাচ্ছেন নিজ নিজ রুমে। নির্ধারিত সিট ট্যুর ছাড়াও ৫ ওয়াক্ত নামাজের সাথে সাথে এখানেও মসজিদে নববীর নিকটবর্তী ১০টি সর্বাধিক ঐতিহাসিক স্থান পরিদর্শনের সুযোগ মেলে। হাজিদের ফিডব্যাক জানতে চাওয়া ছাড়াও অতিরিক্ত আয়োজন ছিল মূল্যায়ন সভার। সম্মানিত হাজিদের সেবায় বাংলাদেশি রান্না, উন্নত খাবার বুফে আকারে পরিবেশন করা হয়। ক্যান্টিনে বসে খাবার গ্রহণ করছেন সম্মানিত হাজিগণ। অসুস্থ হাজিদেরকে সহযোগিতা দিতে হুইল চেয়ারের ব্যবস্থা। আপনার হজ ও ওমরা কিংবা দেশে বিদেশে ভ্রমণের জন্য সবসময় আপনার সাথে আছে সফর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।